আমরা উইজি প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আসলে বর্তমান আলোচনা বিষয় বিশ্লেষণ ধর্মী। হয়তো অনেক থেকে মজার লাগতে পারে, নাও লাগতে পারে। আমাদের এখন আলোচনার বিষয় যেটা আসবে সেটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং ভারত তিন দিকে ভূমি বেষ্টিত, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা মধ্যাঞ্চল অবস্থিত, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভূখণ্ডটা সবার কাছে খুব অতি গুরুত্বপূর্ণ। যেমন গুরুত্বপূর্ণ ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ঠিক তেমনি এই অঞ্চলটাকে কন্ট্রোলে আনার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য বৈশ্বিক যে বড় বড় দেশগুলো আছে তারও প্রতিযোগিতা যাতে এটা কন্ট্রোলে রাখতে পারে, সেই হিসাবে আমাদের বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। আর এই পরিপ্রেক্ষিতে আমাদের রাজনীতিবিদদের যারা ক্ষমতায় বসে তাদের দশা খুবই গুরুতর। কার মন রাখবে, কার মন রাখবে না, কার বিরাগ বাজট হবে, কার বিরাগ বাজট হবে না। তাই আমাদের রাজনীতিবিদদেরকে খুব টেকফুলি আলোচনাগুলা সম্পর্কগুলো রাখতে হয়। যেমন ভারত আসলে যেভাবে চাচ্ছে সেটা আসলে সঠিক না। আমরা ভারতীয় বন্ধুদেরকে বলবো, আমরা যেমন আপনাদেরকে ছাড়া চলতে পারবো না, আপনাদের সার্বভৌম শান্তি রাখার জন্য বাংলাদেশের শান্তি খুবই জরুরি। কিন্তু আপনারা যেই তরফ থেকে যে সিস্টেমে আপনারা চান সেখানে আপনারা বাংলাদেশের মানুষের ফালতু, বাংলাদেশের মানুষও চায় না আপনাদের সাথে সম্পর্ক নষ্ট হোক, কারণ বাংলাদেশের মানুষও জানে যে আপনাদের ছাড়া আমরা চলতে পারবো না, আবার আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারবেন। কিন্তু আপনাদের মনের মধ্যে নেতৃবৃন্দের মধ্যে যে যে না এটা তো কি দেশ, কথাবার্তা আসলে সেটা না। আমরা বন্ধুত্বর ব্যক্তি সম্পর্ক চাচ্ছি। কেন এখন? কারণ ডক্টর ইউনূস যেই আপনাদের অপছন্দের ছিল, কিন্তু উনি তো সমতার ভিত্তিতে চাইছে যে সম্পর্কটা টিকুক। আমরা তো চাইনি আপনাদের সাথে সম্পর্ক নষ্ট হোক, কিন্তু আপনারা বাংলাদেশের জনগণের পালসে বোঝেন না। প্রত্যেকটা বার কিছু দালালদেরকে আপনারা নিয়ে আসেন। হ্যাঁ, হয়তো অনেকে এখন বলবে যে আমি সমালোচনা করতেছি বিএনপির, না, বিএনপির মধ্যে বেশিরভাগই ভারতপন্থী। এটার জন্য আমি ভারতকে দোষারোপ করবো না বা বিএনপির দোষ নেই, কারণ কিছু ব্যক্তি আছে যারা ওদেরকে, আপনারা এই দালাল ভাইরা আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে খুব বিশ্বাস করে না, এটা কিন্তু খেয়াল রাখবেন, বিশ্বাস করে না। আমি একটা উদাহরণ দিই, যে যেমন হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল। হ্যাঁ, হায়দ্রাবাদের নিজামের সাথে ভারতের যুদ্ধ হয়েছে, কিন্তু যখন ভারত এক হয়ে গেছে ওনার সমস্ত কিছু, সম্ভবত 60-এর দশকে যে ভারত এবং চীন যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে 60 টনের মতন স্বর্ণ উনি পুরাপুরি ওনার সবকিছু দান করে দিছে ভারতের অর্থনীতিকে, ভারতকে বাঁচানোর জন্য। মুসলমানরা ঠিক এই ধরনেরই। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু যদি আমরা এক দেশ, তখন আমরা দেশাত্মবোধ, ঠিক যেমন হায়দ্রাবাদের নিজাম উনি দিয়েছেন। তাই এই জিনিসটা ভারতের অনেকে বন্ধুর পছন্দ না, মুসলমান নাম উঠলে ওনাদের এটা ভুল। আপনারা আমাদের বাংলাদেশের জনগণের ফালস বোঝেন, দেখবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হলো একটা চিরস্থায়ী সম্পর্ক। কিছু দালাল তৈরি না করে আপনারা জনগণের ফালস বলুন যে বাংলাদেশের জনগণ কি চায়। আমরা দাদাগিরি চাই না, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এবং আমরা আমাদের স্বার্থের জন্য যা যা দরকার আমরা তাই করব। কিন্তু আমাদের দেশের নেতৃবৃন্দের কাছে যেন ভারতের সার্বভৌমত্বের উপর যেন কখনো কোনো আঘাত না আসে, আমাদের ভূমি ব্যবহার করে এই জিনিসটাও করতে হবে। সবচেয়ে ভারতে যে এই কাজটা করতেছে, ভারতের জায়গায় একদিকে ঠিক আছে, কারণ সে তো তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেই। আমাদের দেশে কিছু ব্যক্তি আছে ভাই পারছেন, পারেন নাই। তো আসুন আমরা ভারতের সাথে সম্পর্ক সমতার ভিত্তিতে, দাদাগিরিতে নয়, সমতার ভিত্তিতে সম্পর্ক করে আমরাও বাঁচি,
আপনারা বাঁচুন এই দেশ। এই যেমন এখন বন্যা কি করছেন, পাহাড়ি দল আপনারা দিচ্ছেন ছেড়ে। আরে ভাই, আপনারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক চান, বাংলাদেশের বৃষ্টির সময় বন্যার সময় দেন পানি, পানি ছেড়ে, আর এর সময় দেন কেন? আর বাংলাদেশের নেতৃবৃন্দ বা দালালি না করে সমতার ভিত্তিতে করুন। যেমন নেপাল, নেপাল একটা ছোট কান্ট্রি, হিন্দু কান্ট্রি, হিন্দু, ওইখানে জনসংখ্যার বেশিরভাগই হিন্দু। তারা তো তার চোখ রেখে তারা তাদের সার্বভৌমত্ব, আপনারা পারেন না কেন? দালাল যারা, আপনারা যারা ওইখানের তোষামোদি করে ক্ষমতায় বা ইয়া করেন সামান্য কিছু ব্যক্তি স্বার্থের জন্য, আপনারা একটু ব্যক্তিগত দেখেন তো। ভারত আপনাকে পছন্দ করে না পছন্দ করেন, আর বাংলাদেশের মানুষও ভারতের শত্রু নয়। ভারতকে বলবো আমাদের দেশের মানুষের পালস বুঝুন, ইনশাল্লাহ আমরা আপনাদের শত্রু নয়। এই সম্পর্কটা স্বাভাবিক রাখুন। এই জিনিসটা আমাদের আশা, যেন আমাদের সম্পর্ক একটা সুদৃঢ় হয়, যেখানে পরাধীনতা নয়, সমতার ভিত্তিতে। সবাই শুভকামনা রেখে উইজি প্রেসের পক্ষ থেকে আল্লাহ হাফেজ।